আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের মনিব, আমি তোমাদের আল্লাহ। শুধু এই দিনকে তোমাদের উপরে নির্ধারণ করি নাই, এই জমিনের প্রথম রাসূল, আউয়ালুর রাসূল ফিল আরদ, এই পৃথিবীর সর্বপ্রথম রাসূল পয়গম্বর নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ বলছেন আমি তার উপরে এই দিন কায়েম ফরজ করেছি। রাব্বি কারীম বলেন, এবার শোনো, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, হাবিব আমার, শুধু উম্মত মুহাম্মদ নয়, শুধু আমার পয়গম্বর নয়, আমি আল্লাহ আপনার উপরে এই দিনকে নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবারে দুনিয়ার মানুষ, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন, আমি আল্লাহ আমার দিন কায়েমের আন্দোলন উম্মত মুহাম্মাদি তোমাদের উপরে ফরজ করেছি। শুধু তোমাদের উপরে নয়, আমি আমার পয়গম্বর নূহের উপরে ফরজ করেছি, মূসার উপরে ফরজ করেছি। এই দিন কায়েমের আন্দোলনকে আমি আল্লাহ আমার ঈসার উপরে ফরজ করেছি। আমার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো, আমাদের উপরে দিন কায়েমের আন্দোলন কে ফরজ করেছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন যেটা ফরজ করেছেন সেইটা ইচ্ছা হলেও মানতে হবে, ইচ্ছা না হলেও মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কুরবানি দাও। নামাজ কে পড়তে বলেছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপরে কি বলেন? যদি কেউ নামাজ না পড়ে তার কবিরা গুনাহ হয়, কিন্তু কেউ যদি নামাজের বিরুদ্ধে কথা বলে, নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, ঈমান যায় না। কিন্তু কেউ যদি ওই নামাজের বিরুদ্ধে কথা বলে তখন আর ঈমান থাকে না, ঈমান থেকে খারিজ হয়ে যায়। যদি কেউ নামাজ না পড়ে কি গুনাহ হয় বলেন তো? কবিরা গুনাহ। কিন্তু যখন নামাজ না পড়ে নামাজের বিরুদ্ধে কথা বলে তখন আর কবিরা গুনাহ থাকে না, ঈমান চলে যায়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দিন কায়েমের আন্দোলনকে ফরজ করেছেন। যদি কেউ দিন কায়েমের আন্দোলন না করে কবিরা গুনাহ, আর দিন কায়েমের আন্দোলনের বিরোধিতা করলে ঈমান চলে যায়। কি চলে যায় বলেন তো? সকলে বলুন। এই যে আজকের মাহফিলটা, এটা দিনের অংশ। সুবহানাল্লাহ বলেন। এটা দিনের অংশ। যারা আজকের মাহফিলের আয়োজনের উৎসাহ দিতে পারে নাই তাদের অবশ্যই কবিরা গুনাহ হয়েছে। কিন্তু যারা আজকের মাহফিল বন্ধ করতে চেয়েছিল ওদের কবিরা গুনাহ হয় নাই, ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছে। ভালো করে বুঝবেন। ইসলাম মানতে পারে নাই, এটা তার ঈমানি দুর্বলতা, কবিরা গুনাহ। কিন্তু যদি কেউ ইসলামের কথা বলতে যায়, সেখানে বাধাগ্রস্ত করে, তখন আর কবিরা গুনাহ থাকে না, তখন ঈমান থেকে যে বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি ঈমান থেকে বের হতে চাই? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন দিন কায়েমের আন্দোলন ফরজ করেছি। শোনো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই দিন কায়েম করতে গিয়া খবরদার ইফতিরাক করা যাবে না, দলাদলি করা যাবে না। জমিন আমার, হুকুম চলবে আমার, এ ব্যাপারে কোনো ইখতিলাফ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তাহলে আমাদের উপরে দিনকে কে নির্ধারণ করেছেন? তাহলে গোটা পৃথিবীর জন্য দিন নির্ধারণ কে করেছেন? ওই দিনের নাম কি বলেন তো? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তোমাদের উপরে দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করেছি আমার দিন ইসলাম। সম্মানিত ভাইয়েরা আমার, গোটা পৃথিবীর 230টি রাষ্ট্রের দিন হবে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীর 230টি রাষ্ট্রের দিনের নাম কি? এটা কি আমরা গায়ের জোরে বলছি না প্রমাণ আছে? প্রমাণ আছে না? ভালো করে বোঝেন। হিন্দুর ধর্মের নাম হলো ইসলাম, বৌদ্ধের ধর্মের নাম ইসলাম, খ্রিস্টানের ধর্মের নাম ইসলাম, মুসলমানের ধর্মের নাম ইসলাম। এক কথায় যে নিজেরে মানুষ এবং জিন দাবি করবে তাদের ধর্ম হওয়া লাগবে একমাত্র ইসলাম।
যে নিজের মানুষ দাবি করবে, যে নিজেকে জিন দাবি করবে, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষেরা আমি আল্লাহর গোলামি করবে। তাহলে যে জিন এবং মানুষ, জিন এবং ইনসানের দিন হলো, ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি বুঝে থাকেন বলেন তো হিন্দুর ধর্মের নাম কি? ইসলাম। আমার ভাইরা, হিন্দু নাম শুনলে বোঝা যায় হিন্দুদের জন্য, বৌদ্ধ নাম শুনলেই বোঝা যায় বৌদ্ধদের জন্য, খ্রিস্টান নাম শুনলে বোঝা যায় খ্রিস্টানদের জন্য, আমার ভাইরা ইহুদি নাম শুনলে বোঝা যায় ইহুদির জন্য। কিন্তু ইসলামকে আল্লাহ দ্বীনুল মুসলিমিন বলে নাই। আল্লাহ বলছেন ইসলাম হলো আমার, আর যেটা হয় আল্লাহর সেইটার মালিক সমস্ত জিন ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বলছেন হাবিব ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আমার, আপনি দেখছেন এবং দেখতে পাবেন দলে দলে দুনিয়ার মানুষেরা ঢুকছে এবং ঢুকবে দীনিল্লাহ, আমার দিনের ভিতরে। তার মানে ইসলামকে আল্লাহ বলেছেন দীনিল্লাহ, আমার দিন। সুবহানাল্লাহ বলেন। আর যেটা আল্লাহর সেইটা সমস্ত মানুষের। কথা বুঝছেন তো? আল্লাহ তাআলা এবার বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন ওরা মুখের ফুৎকার দিয়া আমার নূরকে, আমার নূর মানে হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে আল্লাহ বলেছেন নূরুল্লাহ, আমার নূর। ইসলামকে আল্লাহ বলেছেন দীনিল্লাহ, আমার দিন। আমার সিরাজগঞ্জ এলাকাবাসী, তার মানে যেইটা হলো আল্লাহর সেইটার মালিক হলো সমস্ত জনগণ। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি দিন ইসলামের নবীর নাম কি? বলেন, ইসলামের নবীর নাম কি? এই ইসলামের নবী শুধু মুসলমানের নবী নয়, ইসলামের নবী সমস্ত জিন এবং ইনসানের নবী। সুবহানাল্লাহ বলেন। হিন্দুর নবীর নাম মুহাম্মদ, বৌদ্ধের নবীর নাম মুহাম্মদ, খ্রিস্টানের নবীর নাম মুহাম্মদ, ইহুদির নবীর নাম হলো মুহাম্মদ। এক কথায় যে নিজেরে মানুষ দাবি করবে, সমস্ত মানুষের নবীর নাম হলো মুহাম্মদ। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল, হে নবী আপনি বলে দেন। কাদেরকে বলবেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে দুনিয়ার মানুষেরা, হে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, হে ইহুদি যারা নিজেকে মানুষ দাবি করো, হে দুনিয়ার সমস্ত মানুষেরা শোনো, ইন্নী, নিশ্চয় আমি রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য। তার মানে হলো হিন্দুর নেতা, বৌদ্ধের নেতা, খ্রিস্টানের নেতা, এক কথায় সমস্ত জিন এবং ইনসানের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যেই ধর্মের নেতা হলো সমস্ত মানুষের জন্য আদর্শ, যে ধর্মের নেতা সমস্ত মানুষের নেতা, একমাত্র সেই ধর্মই হবে রাষ্ট্রীয় ধর্ম। আমার ভাইরা, আমরা যারা ইসলাম ধর্ম মোতাবেক চলি, আমাদেরকে বলা হয় মুসলমান নাকি? মুসলমান। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। এ মুসলমান নারী পুরুষ, রব্বি কারীম আমাদেরকে সম্বোধন করে বলছেন এ দুনিয়ার মানুষ তোমরাই শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। কেন তোমরা শ্রেষ্ঠ? শোনো, উখরিজাত লিন-নাস, তোমাদের দায়িত্ব হলো
সমস্ত মানুষকে অকল্যাণ থেকে, সমস্ত মানুষকে খারাপি থেকে, সমস্ত মানুষকে ও সমস্যা থেকে একমাত্র সমাধানের দিকে, কল্যাণের দিকে ডেকে আনা। এ দুনিয়ার মানুষ, মুসলমানেরা, একমাত্র তোমাদের দায়িত্ব হলো সমস্ত মানুষকে কল্যাণের দিকে ডেকে আনা। সুবহানাল্লাহ বলেন। তার মানে যারা মুসলমান, এরা শুধু মুসলমানদের স্বার্থের কথা চিন্তা করে না, মুসলমানরা সমস্ত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এক কথায় সমস্ত মাখলুকের কথা চিন্তা করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার বলেন তো ইসলামের ধর্মীয় গ্রন্থের নাম কি? যারা বলেন রাষ্ট্র ধর্ম হবে সেই ধর্ম যে ধর্মের ধর্মীয় গ্রন্থের ভিতরে আইন আছে। কি আছে বলেন? মানে ইসলাম যে গোটা পৃথিবীর রাষ্ট্রীয় ধর্ম হবে তার প্রমাণ দিচ্ছি। আমি ইউনিভার্সিটিতে আল কোরআনে পড়াশোনা করেছি, কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে একটা পুস্তকই আছে আমাদের। সেখানে সমস্ত ধর্মের ভিতরে তুলনামূলক আলোচনা করা হয়েছে যে কেন হিন্দু ধর্ম রাষ্ট্রধর্ম হতে পারবে না, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এক কথা ইসলাম ছাড়া আর কোন তথাকথিত ধর্ম রাষ্ট্রীয় ধর্ম হওয়ার কোন সুযোগ নাই। কারণটা কি? রাষ্ট্রীয় ধর্ম হবে সে ধর্ম যে ধর্মের ধর্মীয় গ্রন্থের ভিতরে আইন আছে। সুবহানাল্লাহ। হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদের ভিতরে চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, জিনা করলে কি হবে, রাস্তাঘাট কালবিজ খেয়ে ফেললে কি হবে। এক কথায় হিন্দুদের বেদের ভিতরে কোনো আইন নাই। কি আছে? যদা যদা হি ধর্ম সুগ্লানি ভর্বতী ভারত অভূতনম তদা তমানং সৃজমহং পরিত্যায়নং সাধুনং সদৃশতম ধর্ম সংস্থাপন্নাথাই সম্ভাবনী যুগে যুগে। শুধু আছে শ্রীকৃষ্ণের কথা, কোন আইন নাই। কি নাই? আইন নাই। এবার আসেন দেখি, বৌদ্ধদের ধর্মীয় গ্রন্থের নাম হলো ত্রিপিটক। সেখানে কোনো আইন নাই, সেখানে শুধু গৌতম বুদ্ধের কথা আছে। খ্রিস্টিয়ানের ধর্মীয় গ্রন্থের নাম হলো বাইবেল। সেইখানে যীশু খ্রিস্ট কখন কোথায় কি করেছে ওই খ্রিস্টানেরা নিজের মতো বানিয়ে একটা ধর্মগ্রন্থ বের করেছে যার ভিতরে কোনো আইন নাই। আমার ভাইয়েরা, আইনের গ্রন্থ চুরি করলে কি হবে? কোরআনে আছে না নাই? আছে। ডাকাতি করলে কি হবে, জিনা করলে কি হবে, খুন করলে কি হবে, ধর্ষণ করলে কি হবে, রাস্তাঘাট কাল ব্রিজ খাইলে কি হবে, গণহত্যা করলে কি হবে। এক কথায় পৃথিবীতে মানুষ যত পাপ করে, গুনাহ করে, এই পাপের শাস্তি কি হবে, সমস্ত শাস্তি একত্রে আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন প্রকাশ্য অপ্রকাশ্য ইলম নাই। আসমান এবং জমিনের মধ্যে এমন কোন গোপন লুকায়িত প্রকাশ্য অপ্রকাশ্য এমন কোন ইলম নাই যা মানুষের কল্যাণ সাধন করে। সমস্ত ইলমকে আমি আল্লাহ একত্রে কোরআনে রেকর্ড করেছি। সুবহানাল্লাহ। মানুষের প্রয়োজন পারিবারিক নীতি, মানুষের প্রয়োজন সমাজনীতি, মানুষের প্রয়োজন বিচার নীতি, মানুষের প্রয়োজন জাতীয় নীতি, মানুষের প্রয়োজন পররাষ্ট্র নীতি। আমি রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স করেছি, আমি জানি আইন কাকে বলে। মানুষ শাসন করার জন্য যা প্রয়োজন সব আছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে। আমার ভাইরা, তার মানে গোটা পৃথিবীর 230টি রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম এবং সেই রাষ্ট্রের আইন হবে আল কোরআন। মানুষ তো বুঝে না, শুধু দৌড়ায়, মরিচিকার পিছনে দৌড়ায়। সম্মানিত ভাইরা আমার, আর একটা কথা বলি, বলেন তো ইসলামের জনক কে? ইসলামের জনক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ধরা ইসলাম কে এনেছেন বলেন? বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন সহকারে যুগে যুগে রাসূল পাঠিয়েছি। তাহলে দ্বীন ইসলাম এনেছেন, তিনার নাম কি বলেন? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র শাসন করার জন্য তন্ত্র দিয়েছেন হোলি এক জ্যাকব। ধর্মনিরপেক্ষ মতবাদ, এই ধর্মনিরপেক্ষ মতবাদের জনক হলো হোলি এক জ্যাকব। আমার ভাইরা, জাতীয়তাবাদ ন্যাশনালিজম, এইটার জনক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। আমার ভাইরা, সমাজতন্ত্রবাদের জনক হলো কার্ল মার্কস। পুঁজিবাদের জনক হলো অ্যাডাম স্মিথ। এইভাবে মানুষ শাসন করার জন্য বিভিন্ন তন্ত্র মন্ত্র বের করেছে। ওই মানুষগুলা সব হলো ভুলের মধ্যে, সব পাপিষ্ট, সব গুনাহগার। একটা মানুষ যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র তৈরি করে, একটা মানুষেরও চরিত্র ঠিক নাই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিনের আলোর মতো আমাদের কাছে পরিষ্কার, সুবহানাল্লাহ বলেন। এবার যদি একটু জানতে চাই, 1972 সনে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কনস্টিটিউশন, সংবিধান রচনা করেছেন ডক্টর কামাল। আমার ভাইরা, মানুষ শাসন করার আইন তো দিবেন তিনি যার কোনো মরণ নাই, সুবহানাল্লাহ বলেন। মানুষ শাসন করার আইন দিবেন তিনি যার কোনো মৃত্যু নাই, যার কোনো বার্ধক্য নাই, সুবহানাল্লাহ বলেন। তিনি কে বলেন? কিন্তু মানুষ শাসন করার বাংলাদেশের মানুষ কি শাসন করার আইন দিয়েছে ডক্টর কামাল। এখন আর একা একা হাঁটতে পারে না, লোকের সহযোগিতা লাগে। যে কামাল নিজের দাড়ি পাকা বন্ধ করতে পারলো না, যে কামাল নিজের দাঁত গুলা পড়া বন্ধ করতে পারলো না, যে কামাল নিজের 3.5 হাত বডিকে নিয়ন্ত্রণ করতে পারলো না, আর সেই কামাল 56,000 বর্গ মাইল বাংলাদেশ শাসন করার আইন দেয় কিভাবে? আমার ভাইরা, ইসলাম যে মানতে হবে একটু গবেষণা করলেই বোঝা যায়, জানা যায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে সকলে বলুন তো, গোটা পৃথিবীর রাষ্ট্রীয় ধর্ম একটি হবে, সে ধর্মের নাম কি? গোটা পৃথিবীর সমস্ত মানুষের অধিকার নিশ্চিত করে একটি ধর্ম, সে ধর্মের নাম কি? ইসলাম যদি কায়েম হয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, ইসলাম যদি কায়েম হয়, কলসের ভিতরে পানি যেমন নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলাম যদি এ জমিনে কায়েম হয়ে যায়, এ জমিনের অমুসলিমরা তার চাইতে বেশি নিরাপদ হয়ে যাবে। এই জন্য এ জমিনে ইসলাম কায়েম হবে, এই আন্দোলন শুধু মুসলমানরা করবে না, হিন্দুদেরও করতে হবে, কারণ হিন্দুদের অধিকার নিশ্চিত করেছে একমাত্র ইসলাম। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীর যে ভূখণ্ডে ইসলাম নাই, সে ভূখণ্ডে শান্তি নাই। কি নাই বলেন তো? শান্তি নাই। 1492 সালে খ্রিস্টান ক্যাথলিকদের কর্তৃক স্পেনে যে মুসলিম নিধন, মুসলমানদেরকে নির্যাতন করা হয়, এই নির্যাতন সম্পর্কে একজন দার্শনিক বলছেন যে খ্রিস্টান ক্যাথলিকরা মুসলমান বৃদ্ধা মহিলাদেরকে গাধার পিঠে চড়িয়ে অপমান লাঞ্ছিত করেছে। খ্রিস্টান ক্যাথলিকরা গর্ভবতী মায়ের পেট ছিঁড়ে ওই শিশুকে বের করে উপর দিকে ছুড়ে দিয়েছে, তরবারি ধরেছে, সেই শিশুর দেহ খণ্ড বিখণ্ড হয়েছে, তারা সেখানে আনন্দ উল্লাস করেছে। এই হলো খ্রিস্টানদের ইতিহাস। কোন খ্রিস্টানের কাছে কোন মানুষ নিরাপদ হতে পারে না। আজকে আপনি বৌদ্ধদের কথা বলবেন, আমাদের পাশে এই যে মিয়ানমার, আমাদের রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে তারা বিতাড়িত করেছে। আপনি ওই যে চীনের উইঘুরে মুসলমানদেরকে জীবন্ত কবর দিচ্ছে, পুড়িয়ে ফেলছে। হিন্দুদের কথা বলবেন, ভারতে যান, ভারতের বাবরি মসজিদকে হিন্দুরা রাম মন্দির বানিয়ে ফেলেছে। অর্থাৎ এই গোটা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটির পরতে পরতে সেই দিন শান্তি বিরাজ করবে, যেই দিন গোটা বিশ্বে দিন ইসলাম কায়েম হয়ে যাবে।
ইসলাম ছাড়া আর কোন ধর্মের কাছে একটি পিঁপড়া পর্যন্ত নিরাপদ হতে পারে না। আমরা প্রমাণ দিয়েছি। 5 আগস্ট আমেরিকার সংবাদ মাধ্যম জরিপ করেছে যে 5 আগস্টের পরে বাংলাদেশের সংখ্যালঘুরা সবচাইতে বেশি নিরাপদে আছে। সুবহানাল্লাহ। আমরাই তো তারা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিয়েছি, খ্রিস্টানদের গির্জাগুলো পাহারা দিয়েছি। কেন? কারণ পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার তার ষড়যন্ত্র এখনো কিন্তু থামায়া রাখে নাই। ঠিক কিনা বলেন? আমরা পাহারা দিয়েছি, আমরা মুসলমান নজর স্থাপন করেছি। একমাত্র ইসলামী আন্দোলন, ইসলামের কাছে এই বাংলাদেশের মানুষেরা নিরাপদ, আর কোথাও নিরাপদ হতে পারে না। এই জন্য আমার হিন্দু ভাই, আমার খ্রিস্টান ভাই, আমার বৌদ্ধ ভাই, এক কথায় সমস্ত মানুষ, যদি তোমরা তোমাদের অধিকার নিশ্চিত করতে চাও, শান্তি এবং নিরাপত্তা চাও, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে তোমাদের কাঁধে কাঁধ মিলিয়ে পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন, এই দিন কায়েমের আন্দোলন আমাদের উপরে কে ফরজ করেছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের মালিক, তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। আমার ভাইয়েরা, রমাদানের রোজা বলেন তো কে ফরজ করেছেন? এখন যদি কেউ রোজা না রাখে তার কবিরা গুনাহ, কিন্তু কেউ যদি বলে রোজা রেখে কি হবে, কেউ যদি রোজার বিপরীত অন্য কোনো কিছু দাঁড় করিয়ে দেয়, তাহলে তার ঈমানটা চলে যায়। বলেন কি চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন আমার জমিনে আমার দিন কায়েমের আন্দোলন করতে হবে। এবার বলেন, দিন কায়েমের আন্দোলন ফরজ কে করেছেন? জোরে বলেন। এটা কি শুধু জামাত ইসলামের উপরে, সমস্ত মানুষের উপরে? সম্মানিত ভাইরা আমার, তাহলে ইসলামী আন্দোলন কে ফরজ করেছে বলেন? হ্যাঁ, ইসলাম এটা হলো একটা তন্ত্র। ইসলাম কি? ইসলাম নিছক কোন ধর্মীয় গ্রন্থ, নিছক কোন ধর্ম নয়। ইসলাম হলো লাইফ প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ বলেন। আমার পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, আমার দেশ কিভাবে চলবে, আমার আন্তর্জাতিক কিভাবে চলবে, সবকিছু ইসলামে আছে না নাই? তাহলে ইসলাম হলো একটা তন্ত্রের নাম, ইসলাম হলো একটা ধর্মের নাম। ঠিক তেমনি জাতীয়তাবাদ একটা ধর্মের নাম। ইসলাম ধর্ম, এর জনক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জাতীয়তাবাদ একটা ধর্ম, এ ধর্মের জনক হলো নিকোলো ম্যাকিয়াভেলি। কে বলেন? বলেন। আল্লাহ বলছে তুই ইসলাম কায়েম কর, ও বলছে আমি জাতীয়তাবাদ কায়েম করবো। নাউজুবিল্লাহ বলেন। ইসলামী আন্দোলন করলো না কবিরা গুনাহ, কিন্তু যখন ইসলাম কায়েমের আন্দোলন ছেড়ে দিয়ে এই জমিনে জাতীয়তাবাদকে কায়েম করতে চাই, ইসলামকে ছেড়ে দিয়ে এই জমিনে যখন সেকুলারিজম কায়েম করতে চাই, ইসলামকে ছেড়ে দিয়ে এই জমিনে যখন মানুষের তরিকার তন্ত্রমন্ত্র কায়েম করতে চাই, তখন কবিরা গুনাহ হয় না, ডাইরেক্ট বেঈমান হয়ে যায়। ভালো করে বুঝেন, আমি কাউকে কষ্ট দিতে এখানে আসি নাই। আমরা এসেছি জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলার জন্য। ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল পাঠিয়েছেন যাতে করে তার বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিতে পারে। কথা বোঝেন নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি এজন্য আমার বান্দা বান্দীকে জান্নাতের রাস্তা দেখাবে আর জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। 5 আগস্ট, ঠিক কিনা বলেন? যাই হোক, জেগেছি আমরা, জাগার ফলেই এই জমিন থেকে জালিম বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনায় প্রবেশ করার আগে আমি একটু স্বীকারোক্তি নিতে চাই। 1971 সনে এই যে ডিসেম্বর মাস, 16ই ডিসেম্বর এদেশ বিজয় লাভ করেছে। ঠিক কিনা বলেন? 26শে মার্চ এদেশ স্বাধীন হয়েছে। 1971 সনের 26শে মার্চের স্বাধীনে সার্বভৌম বাংলাদেশকে যারা দীর্ঘ 16 বছর জুলুম দিয়া, নিপীড়ন দিয়া
যারা হামলা দিয়া মামলা দিয়া আলেমদেরকে নির্যাতন করে শহীদ করে যারা টিকে ছিল, যারা চট করে এই জমিনে আবার ঢুকতে চায় ঘোষেরি বেগমের মতো, ও সিরাজগঞ্জ এলাকাবাসী, আপনারা কি তাদেরকে ঢুকতে দিতে চান? যাদের হাতে আলেমদের রক্ত, যারা আল্লামা সাঈদীকে বিচারের নামে প্রহসন দেখিয়ে দীর্ঘ 10 বছর আটকে রেখে অপচিকিৎসার মাধ্যমে শহীদ করেছে, আল্লামা সাঈদীর খুনিকে কি আর এই দেশে দেখতে চান? যারা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, যারা এই বাংলাদেশের মানুষের উপরে জুলুম নিপালন করেছে, যারা আবু সাঈদ মুগ্ধকে শহীদ করেছে, আব্দুল্লাহকে শহীদ করেছে, তারা অসংখ্য ছাত্রকে শহীদ করেছে, পঙ্গুত্ব বরণ করিয়েছে, ওই সমস্ত কোন জালেম ঘুষুরি বেগম মীর জাফরকে এই বাংলাদেশে আর ঢুকতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর একটু স্বীকারোক্তি নিতে চাই, 5 আগস্টের পর যারা জালেমদের ভূমিকায় হাট বাজার খাল বিল দখল করা শুরু করেছে, নব্য কোন জালেমকে কি আর দেখতে চান? এক জালেমকে আমরা তাড়িয়েছি, আর কোন জালেমকে এই দেশে টিকতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ বলেন। এক জালেম সব দখল করেছে, আবার বর্তমানে কিছু জালেম দখলদারি শুরু করেছে, ঠিক কিনা বলেন? এক জালেম ছিল আমাদের মাহফিল বন্ধ করত, বর্তমানে কিছু জালেম মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্র করে টিকা যাবে না, তার প্রমাণ আমরা দেখিয়েছি 71-এ। ষড়যন্ত্র করে টিকা যাবে না, তার প্রমাণ আমরা দেখিয়েছি 5 আগস্টে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এই জমিনে দ্বীন ইসলাম কায়েম হবে, আজ হোক কাল হোক, আমাকে ছাড়া অথবা আমাকে সহ, ইনশাআল্লাহ বলেন। এই জমিন কার বলেন? এই জমিনে দ্বীন ইসলাম কায়েম হবেই, হবেই হবে, আমাকে ছাড়া অথবা আমাকে সহ, ইনশাআল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, এখন এই যে দ্বীন ইসলাম কিভাবে মানবেন আমার কাছে ভালো করে শোনেন। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, ঠাকুরের সামনে গিয়ে ওম শান্তি করে একটু ঘন্টা বাজায়া বাস তাদের দেব দেবতা খুশি, তার মানে ওদের ধর্মের কাজ শেষ। 12 মাসে 13 পূজা করতে পারলেই হিন্দুদের ধর্মের কাজ শেষ হয়ে যায়। খ্রিস্টানরা সপ্তাহে একদিন শনিবার গির্জায় যায়, বছরে একদিন বড়দিন পালন করে, বাস তাদের গড খুশি মানে ধর্মের কাজ শেষ। বৌদ্ধরা সপ্তাহে একদিন পাগোড়ায় যায়, সেখানে গিয়ে তারা গৌতম বুদ্ধকে তাদের মন্ত্র পড়ে মুগ্ধ করে ফেলে, ফলে নাকি সপ্তাহে একদিন প্যাগোডায় গেলে বৌদ্ধদের ধর্মের কাজ শেষ হয়ে যায়। ইহুদিরা সপ্তাহে একদিন শনিবার এবং সপ্তাহে 2 দিন শনিবার এবং রবিবার সেনেগালে যায়, বাস তাদেরও নাকি গড খুশি হয়ে যায়। আর আমরা যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজানের রোজা রাখলাম, টাকা পয়সার মালিক হলে হজ করলাম, আর যাকাত দিলাম, কিছু দান সদকা করলাম, বাস আমাদের আল্লাহ খুশি মানে ধর্মের কাজ শেষ নাকি? মানে 5 ওয়াক্ত নামাজ রোজা আর মাঝে মাঝে মাহফিলের আয়োজন করব, কিছু দান করব, বাস আমাদের আল্লাহ খুশি মানে ধর্মের কাজ শেষ। আচ্ছা বলেন তো, আমাদের ধর্মের কাজের কোনো নির্দিষ্ট গণ্ডি আছে? বলেন বলেন। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী, আমার বান্দাদেরকে আমার গোলামি করতে বলুন, তাদের জন্য যেই দিন দিয়েছি দিন মানতে বলুন। ওয়াবুদ রাব্বাক, তার রবের গোলামি করতে বলুন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না তাদের কাছে মালাকুল মউত আসে ততক্ষণ পর্যন্ত এই দিন তাদেরকে মানতে বলুন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমাদের ধর্ম, আমাদের দিন নির্দিষ্ট কিছু ইবাদত বندگির মাধ্যমেই আমাদের দিন শেষ হয়ে যায় না। আমাদের দিন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, বছর, প্রতিটা সেকেন্ড আমাদের দিন আমাদেরকে মানতে হবে। আমাদের দিন থেকে বিন্দু মাত্র 1 সেকেন্ডের জন্য দিন ইসলাম থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। মহিলা সহ ওয়াবুদ রাব্বাক, এই ওয়াবুদ রাব্বাক এটা তো জামাত। আল্লাহ আমর দিচ্ছেন, এ দুনিয়ার নারী পুরুষ, এ দুনিয়ার নারী পুরুষ, এ মহিলারা, হে পুরুষেরা, তোমরা সবাই
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ড আমি রবের গোলামি করো, মানে আমার রবের দিন মানো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে দিন কায়েমের আন্দোলন শারআ লাকুম, এই শারআ আল্লাহ নির্ধারণ করেছেন, ফরজ করেছেন এই লাকুম উম্মতে মুহাম্মাদি, নারী পুরুষ সবার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে শারআ লাকুম মিনাদ দ্বীন, আমি আমার দিনকে নির্ধারণ করেছি এই লাকুম, তার মানে উম্মতে মুহাম্মাদি নারী এবং পুরুষ তোমাদের সকলের জন্য আমি আল্লাহ আমার দিন কায়েমের আন্দোলনকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নারীরা নারীদের পরিমণ্ডলে দিন কায়েমের আন্দোলন করতে হবে ইনশাআল্লাহ বলেন। নারী পুরুষ সবাই মিলে দিন কায়েমের আন্দোলন করতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবী তৎকালীন সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈনিকদের নাম নিচ্ছেন। কি নিচ্ছেন বলেন? সৈনিকদের নাম নিচ্ছেন। হঠাৎ করে এক মহিলা সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত যুদ্ধে আমার স্বামী শহীদ, আমার বাবা শহীদ, বিগত যুদ্ধে আমার ভাইগুলা শহীদ, বিগত যুদ্ধে আমার অন্যান্য সকল সন্তান শহীদ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সুপার পাওয়ার রোম সম্রাটের বিরুদ্ধে জিহাদ করার প্রস্তুতি নিচ্ছেন, আমি আমার দুগ্ধপোষ্য, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে আপনার কাছে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মহিলা সাহাবী, আমি তো জিহাদ করার জন্য নাম নিচ্ছি, আমি তো খেলা করার জন্য নাম নিচ্ছি না। তখন মহিলা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই এই যুদ্ধে আমার সন্তানটা আপনার সঙ্গে অংশগ্রহণ করুক। তখন নবীজি বলেন, ও মহিলা সাহাবী, তোমার এই সন্তান না ঢাল ধরতে পারবে, না অস্ত্র চালাতে পারবে, তোমার এই সন্তান না ঘোড়া সওয়ার হতে পারবে, তারপরও কেন তোমার এই দুগ্ধপুষ্ট ছোট্ট বাচ্চাকে আমার কাছে দিচ্ছ? মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার কলিজার টুকরা সন্তান ঢাল ধরতে পারবে না, ঘোড়ায় উঠতে পারবে না, আমার কলিজার টুকরা সন্তান অস্ত্র চালাতে পারবে না, কিন্তু আমি এইটুকু জানি যখন কাফের মুশরিকরা ইয়া রাসূলুল্লাহ আপনাকে তাক করে, আপনাকে নিশানা করে যখন তারা তীর ছুড়বে, তখন আমার কলিজার টুকরা সন্তানকে আপনার সামনে ধরে আপনার পবিত্র দেহ মোবারককে হেফাজত করবে। সম্মানিত মায়েরা আমার, দিন কায়েমে আপনাদের যে আত্মত্যাগ, আপনাদের যে স্যাক্রিফাইস, বিশ্বনবী অনেক জিহাদে অনেক মহিলা সাহাবী গিয়েছেন, তাদের কাজ ছিল ওই যুদ্ধাহতদের সেবা করা, তাদের কাজ ছিল রান্না করা, তাদের কাজ ছিল রান্না করতে গিয়া প্রচন্ড ধোয়া আবিষ্কার করা, যাতে কাফের মুশরিকরা মনে করে মুসলমানদের সৈন্য অনেক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দিন কায়েমের জন্য মহিলাদেরও অনেক অবদান রয়েছে। বলেন তো, এই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম সাহাবীর শহীদ সাহাবীর নাম কি বলেন তো? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুপার পাওয়ার জালেম আবু জাহেলের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে বলেছিল, আবু জাহেল, তুমি আমাকে শহীদ করতে পারো, কিন্তু আমার জবান থেকে দিন কায়েমের আন্দোলনের স্লোগানকে স্তব্ধ করতে পারবে না। সম্মানিত মা, আপনার রক্তের বিনিময়ে এই জমিনে দিন ইসলাম কায়েম হয়েছে, আগামীতে হবে ইনশাআল্লাহ বলেন। এজন্য আপনারা তালিম করবেন, আপনারা আপনাদের সন্তানদেরকে উৎসাহ দিবেন, আপনাদের সন্তানদেরকে ইসলামী আন্দোলনে দিতে হবে। আপনাদেরকে অবশ্যই মুআজের মায়ের মতো মা হতে হবে ইনশাআল্লাহ বলেন। আপনাদেরকে অবশ্যই ওই রোম পারস্যের বিরুদ্ধে যখন নবীজি জিহাদ পরিচালনা করেছিলেন, ওই উম্মে সুলাইম নামক ওই মহিলা সাহাবীর যে স্যাক্রিফাইস ছিল, আত্মত্যাগ ছিল, সেটা আপনাদের হতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দিন কায়েমের আন্দোলন কে ফরজ করেছেন বলেন? জোরে বলেন। তাহলে দিন কায়েমের আন্দোলন না করা কি গুনাহ? জোরে বলেন। এখন কবিরা গুনাহ যদি কেউ করতেই থাকে জেনে শুনে কবিরা গুনাহ করতেই থাকে, একসময় ঈমান নষ্ট হয়ে যায়। আমার কথা বুঝছেন তো? মোমবাতিতে যখন আগুন লাগায়া দিবেন, মোমবাতিটা একটা সময় কিন্তু নিঃশেষ হয়ে যাবে। ঠিক তেমনি দিন কায়েমের আন্দোলন ফরজ, এটা জেনে শুনে এই দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যারা দিন কায়েমের আন্দোলন থেকে দূরে থাকে,
মোমবাতিতে আগুন লেগে যেমন মোমবাতি এক সময় নিঃশেষ হয়ে যায়, একটা সময় তাদেরও ঈমান নিঃশেষ হয়ে তারা বেঈমান হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আমি একটা তালিকা করেছি যে এই জমিনে দিন কায়েম হোক, এটা কারা চায় না? একটু শুনবেন। এই জমিনে দিন কায়েম হোক, এটা কারা চায় না? আল্লাহ তাআলা বলছেন যে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই দিন কায়েমের আন্দোলন দুর্বিষহ তাদের জন্য যারা মুশরিক। যারা কি মুশরিক? মানুষ শিরিক করে তিন ভাবে, বলেন তো কয় ভাবে? মানুষ শিরিক করে তিন ভাবে। একটা হলো কথায় শিরিক, আর একটা হলো চিন্তায় শিরিক, আর একটা হলো কর্মে শিরিক। কথায় শিরিক আছে, কি আছে বলেন তো? অনেক বক্তা আছে এমন এমন গান গায় যে গান শোনাও না জায়েজ, বলাও না জায়েজ, কারণ ও গান বললে বা শুনলে ঈমান চলে আসে। বক্তা গান গায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যের। আরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যের। এমন বক্তা নাই না? শুরু করে দয়াল খাজা রে তোর শহরনে রাইকো আমার হে হে হে। বলেন তো আমরা থাকবো কার শরণে? কার শরণে? কিন্তু ও বলে খাজার শরণে। তার মানে মুখ দিয়া শিরিক করে। কি করে বলেন তো? আরেকটা হলো চিন্তায় শিরিক। চিন্তায় শিরিক শয়তানরে বুঝাই দিয়েছে, শয়তানরে শিখাই দিয়েছে যে বাবার কাছে না গেলে আল্লাহরে পাওয়া যায়। কথা বুঝেন? আর কর্মে শিরিক মানে হলো, বলেন জমিন কার? বলেন আইন চলবে কার? নির্ধারণ কে করেছেন? আল্লাহর আইন না মেনে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, চীন, জাপানের আইন মানাও, এটাও শিরিক। এ জমিনে ইসলাম কায়েম না করে যারা জাতীয়তাবাদ কায়েম করতে চায়, এ জমিনে ইসলাম কায়েম না করে যারা ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করতে চায়, এ জমিনে ইসলাম কায়েম না করে যারা সমাজতন্ত্রবাদ কায়েম করতে চায়, এ জমিনে ইসলাম কায়েম না করে যারা পুঁজিবাদ কায়েম করতে চায়, তারাও মুশরিক। আর আল্লাহ বলছে গো হাবিব, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এই দিন কায়েমের আন্দোলন এই মুশরিকদের কাছেই দুর্বিষহ হয়, ঈমানদারের কাছে কখনো দুর্বিষহ হয় না। সুবহানাল্লাহ বলেন। এ জমিনে দিন কায়েম হোক, এটা চায় না তারা চোর যারা। কি বলেন তো? চোর। কারণ চোর জানে ইসলাম কায়েম হলে তোমার হাত থাকবে না। এ জমিনে ইসলাম কায়েম হোক, এটা চায় না যারা ডাকাত, যারা খুনি, যারা জিনাখোর, যারা জনগণের জান মাল লুটে পুটে খেতে চায়, হাট বাজার খাল বিল দখল করে খেতে চায়, যারা টোল লুটপাট করে খেতে চায়, যারা বয়স্ক ভাতার কার্ড লুটপাট করে খেতে চায়, গরিবের রক্ত চুষে খেতে চায়, যারা কাজ না করে শুধু ঘুরে খেতে চায়। আপনি দেখেন আপনার এই এলাকায় কারা দিন কায়েমের বিরোধিতা করে, দেখেন, দেখবেন কারা? যারা দেখবেন ভিজিএফ এর কার্ড, বয়স্ক ভাতার কার্ড, যারা দেখবেন এক কথায় সরকারি যা আছে সব নিজে খাবে। ওই যে আমার এলাকার এক মেম্বার, ও মেম্বারের বয়স্ক ভাতা, ওর মা বয়স্ক ভাতার কার্ড পাইছে, ওর শাশুড়ির নামে আছে, ওর বোন নামে আছে। কথা বলছেন নাই? এবার সব প্রতিবন্ধী থেকে শুরু করে কানা খোলা ল্যাংড়া সব কার্ড ওর গোষ্ঠীর মধ্যে আছে। তো যারা এই সমস্ত কার্ড মাঠ মেরে খেতে চায়, ইসলাম কায়েম হলে লাইন দিয়ে ত্রাণ নেওয়া লাগবে না, ইসলাম ওয়ালারা মাথায় করে আপনার বাড়িতে আপনার খাবার পৌঁছে দেবে। আর যখন ইসলাম ওয়ালারা মাথায় করে খাবার পৌঁছে দেবে, তখন তার ওরা খাইতে পারবে। এই জন্য তড়িঘড়ি করে ইসলাম কিভাবে আটকানো যায় সেই চেষ্টায় ওরা করে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, যারা এ জমিনে দিন ইসলাম কায়েম করতে চায়, ওদের সঙ্গে থাকাও ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আমি আল্লাহরে ভয় করো,
এবং সাদিকিনদের সঙ্গে থাকো। সাদিকিন কারা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যারা কোরআন বলে এবং জমিনে কোরআন কায়েম করতে চায় তারা হলো সত্যবাদী। আর এই সত্যবাদীর সঙ্গে থাকা ফরজ কে করেছেন? কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য থাকতেই হবে, মনে চাইলেও দিন কায়েমের আন্দোলনে থাকতে হবে, না চাইলেও থাকতে হবে। কারণ বিধানটা কার? বলেন বিধানটা কার? তা আল্লাহর বিধান মানে না এমন আহম্মক কে আছে? আছে, আহম্মক আছে। কারা? যারা দুনিয়া চায়, যারা বলে যে দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, ঠিক কিনা? এরা আছে। যারা বিদেশে গাড়ি বাড়ি করতে চায়, কোনরূপ চেয়ারম্যান হতে পারলো না, ঢাকায় যারা জমি কিনে বসে থাকে। আল্লাহ তাআলা এই জাতীয় লোকদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই দিন ইসলামের আন্দোলন যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, দিন কায়েমের আন্দোলন যদি তোমরা করো, আমি আল্লাহ এই বিনিময়ে তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দিন কায়েমের আন্দোলন যারা করে তাদের জীবনে ছোট বড় যদি গুনাহ থাকে, সেই গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। শুধু গুনাহ মাফ করে দিই না, আমি আল্লাহ তাদেরকে দিন কায়েমের আন্দোলনের বিনিময়ে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করতে চাই, নিশ্চয় আমি আল্লাহ কিনতে চাই। কাদের কাছ থেকে? মিনাল মুমিনিন, ঈমানদারের কাছ থেকে। আমার ভাইয়েরা, তার জানমাল আমার আল্লাহ ইকামতের দিনের জন্য কবুল করে না, আমার আল্লাহ তাদেরকে দিনের জন্য কবুল করেন যারা ঈমানদার।